সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব মিডল ইস্টের জনপ্রিয় একটি মিষ্টি আইটেম বাসবুসা। চলুন শুরু করা যাক রেসিপিটি। প্রথমে আমি একটি বাটিতে 12টির মতো আলমন্ড বা কাঠবাদাম নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এবারে তৈরি করে নিচ্ছি চিনির শিরা। এর জন্য নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এবং 10 থেকে 12 ফোঁটার মতো লেবুর রস দিয়ে এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা বলক উঠে চিনি গলে গেলে তারপরে আরও 1 মিনিট হাই হিটে চুলার উপরে বসিয়ে রান্না করে নিচ্ছি। এরপরে চুলা বন্ধ করে চিনি শিরাটাকে চুলার থেকে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি। এবারে বড় একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, এর সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, দিচ্ছি সামান্য লবণ এবং সাথে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে এই সবগুলো উপকরণকে একটু মিলিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বাটার গলানো। আপনি বাটার ব্যবহার করতে না চাইলে তেলও ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কোকোনাট ফ্লেক্স। আপনার কাছে কোকোনাট ফ্লেক্সটা না থাকলে আপনি নারকেল কুড়িয়ে নিয়ে চুলা অথবা রোদে শুকিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে এই ফ্যাটানো টক দইটাকে দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণের সাথে। সুজির সাথে ফেটানো দইটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচার রাখা দুধ এবং দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে এটাকে খুব ভালো করে মেলাতে হবে যাতে কোনো রকমভাবে দলা বেঁধে না থাকে। মেলানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এই সময় আমি আলমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং যেই প্যানটাতে বেক করব সেই প্যানটার মধ্যে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। 20 মিনিট পরে সুজির মিশ্রণের ঢাকনা খুলে একটু নেড়ে মিলিয়ে নিচ্ছি। এবারে যেই প্যানটার মধ্যে বাটার ব্রাশ করে রেখেছি সেই প্যানটার ওপরে ঢেলে দিচ্ছি। এবারে চামচ দিয়ে ওপরটাকে চারিদিক থেকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এবং ওপরটাকে স্মুথ করে দিচ্ছি। ওপর থেকে কিছুটা দাগ কেটে দিচ্ছি, যে দাগটা পরে আমাকে সাহায্য করবে এই পিসগুলো কেটে নিতে। এবারে খোসা ছাড়ানো আলমন্ডগুলো দিয়ে দিচ্ছি ওপরে। আমার ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি 350 ফারেনহাইট অথবা 175 সেলসিয়াসে। এরপরে ওভেনের মধ্যে বেকিং প্যানটা দিয়ে বেক করে নিচ্ছি প্রায় 40 মিনিটের মতো, অথবা যতক্ষণ পর্যন্ত না ওপর থেকে হালকা বাদামি কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত। 40 মিনিট পরে ওভেন থেকে বেকিং প্যানটা বের করে একটি ছুরি দিয়ে পিসগুলো কেটে নিচ্ছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা চিনির সিরাপটা এর উপরে ঢেলে দিচ্ছি। বাসবুসাটা গরম থাকা অবস্থাতে এই ঠান্ডা চিনির সিরাপটা ঢেলে দিতে হবে এর উপরে। চারিদিক থেকে ভালো করে ছড়িয়ে চিনির সিরাপটা ঢেলে দিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিনির সিরাপটা দিয়ে সাথে সাথে ওপর থেকে কিছুটা কোকোনাট ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। এবারে এটাকে 2-3 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে হবে। আপনি চাইলে ওপর থেকে ক্রিম অথবা আইসক্রিম দিয়ে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।